আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে এসেছি নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে। তো আজকে আমার বিষয় হলো টাইপ টিউন নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো আমি আপনাদের মাঝখানে অনেক দিন ছিলাম না, কারণ আমার নিজেরও অনেক ব্যস্ততা থাকে। আমার এখন ভার্সিটির অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমি। তো এই কারণে ব্যস্ততা থাকে, তো অনেক কিছু মিলে আপনাদের সাথে আজকে আমি এসেছি। তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে ভিডিওটা শুরু করবো এখন। তো শুরু করার আগে আমার কিছু কথা আছে। টাইপ টুলটাকে অনেকেই মনে করে যে এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট কিছু না, বাট এই জিনিসটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি যদি একটা লোগোকে রিপ্রেজেন্ট করতে চান, আপনার কিন্তু আপনার ক্লায়েন্টকে যে দেখাবেন, জিনিসটা যে প্রেজেন্ট করবেন, সেটার জন্য কিন্তু আপনার টাইপ টুলটা দরকার হবে। কারণ কি, আপনার যখন একটা টেক্সট লিখবেন, টেক্সটে তো একটা সৌন্দর্য থাকতে হবে, তাই না? তো অনেক সময় আমরা টেক্সটে এক্সপ্রেসিং দেই, অনেক কিছু অনেকভাবে সাজানোর চেষ্টা করি। এটা কিন্তু একটা ডিজাইনারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তো আপনারা জিনিসটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এবং আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা। তো আমি শুরু করছি এখন। তো আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক কার্ডবোর্ড নিলাম। তো আমাদের দেখেন এইখানে হলো গিয়ে আমাদের টেক্সট টাইপ টুল। টাইপ টুলে রাইট ক্লিক করলে আমরা বিভিন্ন অপশন পাবো, এটার উপরে হোল্ড করলেও আমরা সেম অপশনটাই পাবো, ঠিক আছে? তো আমি রাইট ক্লিক করি, মেনলি কাজগুলো দেখাবো আপনাদেরকে। তো আমি এটা টাইপ করলাম, দেখেন এখানে একটা টাইপ চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু একটা টেক্সট চলে আসছে। তো আমি এটাকে কীভাবে বড় করতে পারি, দেখেন কন্ট্রোল শিফট ডট দিয়েও বড় করা যেতে পারে, দেখছেন? ওই যে আপনার যে ফুল স্টপ, যেটা কন্ট্রোল শিফট ফুল স্টপ দিয়ে বড় করা যায়, কন্ট্রোল শিফট ফুল স্টপের পাশে যে কমা আছে সেটা দিয়েও বড় করা যায়। ভালো কথা। এছাড়া আমি চাইলে এটাকে শিফট ধরে, এই দেখেন কোনার যে হ্যান্ডেলগুলো আছে, কোনা ধরেও বড় করতে পারি, বড় ছোট করতে পারি, ঠিক আছে? এটা জাস্ট ফন্টের সাইজটা বড় ছোট করে দেখালাম আপনাদেরকে। তো ভালো কথা। তো এই ফন্টটার আমি ধরেন, এইটার আমি ধরেন ফন্ট চেঞ্জ করবো, এই টেক্সটার। তো ফন্টের টেক্সট চেঞ্জ করার জন্য আমার এখানেই দেখেন ক্যারেক্টার নামে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, উপরে দেখেন ক্যারেক্টার নামে একটা অপশন আছে। তো আমি এখানে চাপ দিলাম, দেখেন এইখানে পপিন্স নামে একটা ফন্ট আছে। তো আমি পপিন্স ফন্টটা কিছুদিন আগে ইউজ করছিলাম, তো এখানে দেখেন পপিন্সটা হলো রিসেন্টে আর কি চলে আসছে। এটা কিন্তু আপনার রিসেন্ট ইউজ করা ফন্টসগুলো। তো ভালো কথা, আমি পপিন্স নিলাম। তো পপিন্সে সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু ফন্টের টাইপ আছে, এটা সেমি বোল্ড আছে, বোল্ড আছে, রেগুলার আছে। তো আমি একটু বোল্ড দিয়ে রাখলাম, আমার কাছে বোল্ডটা ভালো লাগে পপিন্সের। তো দেখেন পপিন্সের বোল্ডটা আমি এখানে দিয়ে রাখলাম। তো ভালো কথা। তো আমি চাইলে এটাকে আবার ছোটো করতে পারি, কন্ট্রোল শিফট কমা দিয়ে আবার বড় করতে পারি, ঠিক আছে? তো আপনারা এটা মাথায় রাখবেন। তো দেখেন আমার এখানে ভিউ থেকে না, উইন্ডো থেকে আমি কিন্তু এই যে ক্যারেক্টার্স যে অপশনটা, সেটা কিন্তু নিয়ে আসতে পারি। ক্যারেক্টার্সটা কোথায় আছে আমি খুঁজে বের করি। আচ্ছা, উইন্ডো থেকে টাইপ কিলাম, উইন্ডো থেকে টাইপ, তারপর ধরুন ক্যারেক্টার কিন্তু এখানে চলে আসছে। এই যে উপরেও কিন্তু সেম জিনিসটা আছে, ঠিক আছে? আমি যদি এটাকে ক্লোজ করে দিই, আমি যদি এটাকে সিলেক্ট করি, এখানে চাপ দিই, দেখেন এটা কিন্তু ক্যারেক্টারটা চলে আসছে। এখানে যদি ডাবল ক্লিক করি, স্যার ডাবল ক্লিক করা লাগবে না, সিঙ্গেল ক্লিকে কিন্তু এটা চলে আসতেছে, ঠিক আছে? তাহলে কি বলবো, তাহলে আমি এখান থেকে, এখানে দেখেন এখানে তো এটা আসলো, তারপর এখানেও ক্যারেক্টার কিন্তু এখানে আসে, ঠিক আছে? এখান থেকে চাপ দিয়ে আমি এটার বাকি অংশগুলো অন করতে পারি, ঠিক আছে? তো আমি এখান থেকে উইন্ডো থেকেই টাইপ থেকে ক্যারেক্টারটা নিলাম। ক্যারেক্টারটা নিয়ে দেখেন একটা হ্যামবার্গার মেনু আছে, হ্যামবার্গার মেনু থেকে শো অপশনস, এই অপশনটা আমি অন করে নেবো, তাহলে আমাকে সবগুলো অপশন দেখাবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, শো অপশন দিলে আপনাকে সবগুলো অপশন দেখাবে। তো ভালো কথা। তো আমি এখানে কি করব, আমি ধরেন এটার উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি দেখেন এখানে আমার কার্সরটা চলে আসছে, তাই না? তো এখানে একটা কার্সর আসছে বা এখানে একটা কার্সর আসছে। আমি কার্সরটা নিয়ে কি করব, আমি এখানে এই বিভিন্ন যে টুলগুলো আছে সেগুলো আমরা ট্রাই করে দেখবো। তো প্রথমে আমি পুরোটাকে সিলেক্ট করি, এটা হলো গিয়ে পুরোটা সিলেক্ট করে আমি কি করব, এই যে এটাকে বড় করতে পারি এখান থেকেও, ঠিক আছে? দেখেন এই যে বড় ছোট করতে পারতেছি, ঠিক আছে? তো এরপরে দেখেন আমি এন্টার দিলাম। তো এন্টার দিলে টেক্সটটা নিচে চলে গেল। তো এটার মাঝখানে যে একটা গ্যাপ আছে না, তো আমি গ্যাপটাকে আগে ডিফাইন করি, কন্ট্রোল আর দিয়ে আমি রুলারটা নিয়ে আসলাম। রুলারটা নিয়ে আসার পরে দেখেন আমি এটা গ্যাপটাকে ডিফাইন করলাম, এখানে একটা গ্যাপ আর এখানে এটার আরেকটা হলো গিয়ে এটার এন্ড পয়েন্ট দুটো আমি ডিফাইন করলাম। তো দেখেন এটা কিন্তু এটার মাঝখানে এতখানি গ্যাপ আছে, তো আমি চাইলে গ্যাপটাকে কমাইতে পারি দেখেন। আচ্ছা, আমাকে সিলেক্ট করে দেখেন গ্যাপটা কিন্তু কমাই দিচ্ছি আমি, দেখছো সেটা কিন্তু কমে যাচ্ছে, এটার মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে। তা আমি ভালো কথা, আবার এখানে এটাকে নিয়ে যাই এ পর্যন্ত মেবি। এখানে নিয়ে আসার পরে দেখেন আপনারা চাইলে এটাকে আরও গ্যাপটা বাড়াই দিতে পারেন। দেন আমি 72 পিটি দিলে এটা কমে গেল। দেন এখানে 201 পিটি আছে, তাই না? তো আমি এটাকে ধরেন 500 পিটি দিলাম, দেন কতখানি নিচে চলে গেছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করলাম। তো আপনারা এটা দেখতে পারেন। তারপর কি হলো আমাদেরকে, এই যে দেখেন এখানে একটা কি আছে, দেন এই যে টেক্সটের মাঝখানে আমি ডাবল ক্লিক করে এটার মধ্যে ঢুকলাম, দেখেন এই এস আর ইউ এর মাঝখানে যেটা গ্যাপ আছে, তাই না? তো গ্যাপটাকে আমি চাইলে বাড়িতে কমাতে পারি কীভাবে, শিফট চাপ দিয়ে আমি যদি আমার কিবোর্ডে অ্যারো কিগুলো চাপ দিই, আচ্ছা শিফট আর কন্ট্রোল মেবি হবে, আচ্ছা দাঁড়ান একটা মিনিট, শিফট কন্ট্রোল মেবি, আচ্ছা না হচ্ছে না, আমার কেন জানি প্রবলেম হচ্ছে, দাঁড়ান আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে।
তো আমার এখানে শিফট দিয়ে আসলে কাজটা হচ্ছে না, তো আপনারা চাইলে শিফট দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আমার এখানে শিফট দিয়ে না হওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করা যায়। তো দেখেন আমি যদি এখানে পি আর এস এর মাঝখানে যে একটা গ্যাপ বাড়াতে চাই, তাহলে আমি এখানে দেখেন এই অপশনটা কি গিয়ে সেট কি রিং বিটুইন টু ক্যারেক্টার্স, ঠিক আছে। তো আমি এটাকে স্পেসটা বাড়িয়ে দিতে পারি, দেখেন এস আর পি এর মাঝখানে স্পেসটা বেড়ে গেছে। আমি এটা চাইলে ইউআরএম এর মাঝখানেও করতে পারি, চাইলে 200 করে দিতে হয়, দেখছেন। আপনি চাইলে আপনার নিজের কাস্টম ইটা দিতে পারেন। দেখেন আমি এখানে যদি 500 দিই তাও কিন্তু হচ্ছে, ঠিক আছে। এটা দেখেন ইউ আর এম এর মাঝখানে কিন্তু বিশাল একটা গ্যাপ, ঠিক আছে। এটা কিন্তু শুধু ইউ আর এম এর মাঝখানেই প্রযোজ্য, এটা কিন্তু অন্যান্য জায়গায় আবার প্রযোজ্য না, ঠিক আছে। তা আমি এটাকে 0 করে দিই, এটাকেও ধরে 0 করে দিই আমি, তাহলে দেখেন এটা কিন্তু একটা একটা করে চলে আসছে কাছাকাছি, ঠিক আছে। আমি যখন ধরেন দুইটাকে সিলেক্ট করে দুইটার মাঝখানে স্পেস বাড়াতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি কি করব, এই যে এই অপশনটা একসাথে যখন মাল্টিপল সিলেক্ট করব তখন কিন্তু আবার এই অপশনটা কাজ করবে না, এটা কিন্তু লক হয়ে যাবে। আমার মাল্টিপল সিলেক্ট করে তখন কাজ করতে হবে এইটা নিয়ে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দুইটা ক্যারেক্টারের মাঝখানে ডিস্টেন্সটা বাড়িয়ে দিচ্ছে, দেখেন আমি সবগুলো সিলেক্ট করলাম, মাল্টিপলটা করে দেখেন। আচ্ছা আমার এটা চাপ দিয়েছি, এই যে আচ্ছা হচ্ছে না, কারণ কি হলো, আমার অলরেডি একটা করা আছে মেবি, তো এই কারণে এটা হচ্ছে না। তো আমি এবার আবার করে দিলাম, দেখেন 200 দিলাম, এটা কিন্তু হয়ে গেছে এবার, ঠিক আছে। তো ভালো কথা, আমি পুরোটাকে সিলেক্ট করে আবার 0-তে নিয়ে আসি। আপনার যদি এটা বুঝতে কোনো প্রবলেম হয় আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে আবার চাইলে বুঝে দিতে পারি ভিডিও করে। যদি বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, হয়তো পারে আমার কিছু ভুল হচ্ছে বা সামথিং, বা আপনাদের যদি মনে হয় কিছু ভুল হচ্ছে আমার, তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো কথা, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। ভালো কথা। তো আমি কি করলাম, এখানে আমি উপরেরটাকে দেখেন, উপরের এটা তো ডিফাইন করা, নিচের এটা তো ডিফাইন করা, তাই না। তো আমি একটা ক্যারেক্টার চাচ্ছি কি এই ডিফাইন করার ইস্যুটির উপরে যাবে, ঠিক আছে। তো আমি কি করতে পারি, এটাকে একটু উপরে উঠে দিতে পারি, দেখেন, ঠিক আছে। দেখেন এটাকে কিন্তু আমি উপরে উঠে দিতে পারছি এই টুলটার মাধ্যমে, ঠিক আছে। এই যে নিচের এই টুলটা, এটা কি বলে, সেট দ্য বেস লাইন শিফট। এটা বেস লাইনটা শিফট করে আমি এটাকে উপরে নিচে করে দিতে পারি, এটাকে আমি মাইনাস নিচে দিলাম, এটা কিন্তু আমার বেস লাইনের নিচে চলে গেছে। আমি চাইলে এটাকে মাইনাস ধরেন 50 পিটি দিলাম, দেখেন সে কিন্তু -50-তে চলে নিচে নামছে। আবার এইটাকে যদি আমি ধরেন আমি এইটাকে দিলাম উপর দিকে দেই, আমি ধরেন এটাকে উপর দিকে আমি কত দিব, 50 দিয়ে দিই, দেখেন সে কিন্তু উপর দিকে 50-তে শিফট হয়ে গেছে। আর এই যে এমটাকে আমি 0-তে নিয়ে আসি, দেখেন তাহলে কিন্তু ইউআরএস কিন্তু আলাদাভাবে সরে গেছে, ভালো কথা। তো এরপর আমি কি করতে পারি, এরপর আমি এটা যে কোনো একটা ক্যারেক্টারকে সিলেক্ট করে এটাকে রোটেট করতে পারি। কত ডিগ্রি রোটেট করতে পারি আপনার ইচ্ছা মতো, দেখেন আপনি এটাকে 180 ডিগ্রি রোটেট করতে পারেন, আবার ধরেন এটাকে 90 ডিগ্রিও রোটেট করতে পারেন, 90 ডিগ্রি রোটেট করে দিলাম। দেখেন এক একটা ক্যারেক্টার কিন্তু এক একভাবে কাজ করতেছে। তো এটা কিন্তু ক্যারেক্টার টুলের সবচেয়ে মানে মজার একটা বিষয়, ঠিক আছে। এরপরে আপনাদের আছে প্যারাগ্রাফ, যেটা আর কি প্যারাগ্রাফ টুলটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এর আগে দেখেন আপনাদের এইখানে যে কিছু অপশন আছে এগুলো আপনাদের এখন বোঝার কোনো দরকার নেই, আমি ইনশাল্লাহ সামনের ভিডিওতে নিয়ে আপনাদেরকে এগুলো বুঝিয়ে দিব। আমার তো এখানে অ্যারাবিক যে ফন্ট স্টাইলটা সেটা এখনও সাপোর্ট করে না, তো ওটা সাপোর্ট করার একটা ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে লোক মানে এইটা টেক্সটগুলো আপনি যখন একটা টেক্সট টুলে চাপ দিবেন সেটা কীভাবে হবে দেখতে পাচ্ছেন। ও আচ্ছা দেখেন আমার কিন্তু এই যে আমার কিন্তু অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হয়ে আসছিল, ঠিক আছে। তো এখানে সবগুলা কিন্তু 90 ডিগ্রিতে চলে গেছে, দেখছেন। এটা কিন্তু আমি নিজেও এইমাত্র আপনাদের দেখাইতে গিয়ে শিখে ফেললাম। আমার কিন্তু এই যে এইখানে যত সেটিং আছে সে কিন্তু সবগুলো সেটিং একসাথে করে তারপর কিন্তু আপনাকে এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখি, আচ্ছা এটা তো ফন্টের টেক্সটের সাইজ 72 পিটি দিলাম, এটা দিলাম ধরেন অটো, আচ্ছা এটা তো থাকুক। তারপর হলো এটাকে দিলাম 0 ডিগ্রি, দেখেন এটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা মজার জিনিস। আরেকটা যে টুলটা আছে আমি যেটা আমি বেশিরভাগ সময় ইউজ করি না এবং কাউকে রেকমেন্ড করবো না ইউজ করতে, এটা হলো এই যে প্রত্যেকটা সিলেক্টেড টেক্সটকে আপনি এটার ইন্ডিভিজুয়ালি এটাকে বড় ছোটো করতে হয়, যেটা দেখতে খুবই বিরক্তিকর লাগে আমার কাছে, আপনাদের কেমন লাগবে আমি জানি না। আপনি চাইলে এটাকে মানে ধরেন 2 দিকেই আপনি বড় ছোটো করতে পারেন। দেখেন আমি এটাকে, আচ্ছা এখানে একটা টেক্সট উঠে গেছে ভুলক্রমে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে দেখেন এটা হলো আপনি উপর দিকে হাইট শিফট করে দিলেন 200%, আর এটা হলো মানে সাইডের দিকে শিফট করে দিলেন 200%, যেটা দেখতে খুবই বিরক্তিকর এবং যথেষ্ট খারাপ দেখায়। আমি এটাকে 100% করে রেখে দিব, এটাকে 100% করে দিব আমি, যেটা দেখতে মানে নর্মাল। এই জিনিসটা আমি কোনোদিন ইউজ করি না কারণ এই জিনিসটা খুবই মানে অ্যানোয়িং লাগে আমার কাছে পার্সোনালি। তো ভালো কথা, আমি সব কিছু রিমুভ করে দিলাম, কিছু রিমুভ করে আপনাদেরকে আমি
এখন দেখো প্যারাগ্রাফ টুল, তো আমি আর্টবোর্ডটাকে করে Ctrl-0 দিয়ে আমি সেন্টার অ্যালাইন করে নিলাম। এরপর দেখেন আমি টেক্সট টুলটা নিলাম, টেক্সট টুলটা নিয়ে আমি যদি ড্র্যাগ করি দেখেন এরকম একটা ড্র্যাগ করা যাচ্ছে, কিন্তু ড্র্যাগের মধ্যে কিন্তু সে মানে টেক্সট ভরে যাচ্ছে, ঠিক আছে। তো আমি চাইলে টেক্সটে এটাকে ফন্টটাকে ধরেন আমি একটু ছোট করে ধরেন 24 পিটি রাখলাম। তো এরপর আপনি কি করবেন দেখেন এখানে তো পুরোটা ফাঁকা হয়ে আছে না, ফাঁকা টেক্সটগুলোকে আপনি কি করবেন ইনসার্ট উইথ প্লেস হোল্ডার টেক্সট, এটা কি করবে সে পুরো বক্সটাকে সে ভরে দিবে, ঠিক আছে। তো ভালো কথা, আপনি যখন এখন একটা মানে এই সিলেকশন টুলে গিয়ে দেখেন এখানে কিন্তু নিচের যে টেক্সটগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না, দেখেন আপনার কিন্তু নিচে অনেকগুলো টেক্সট কিন্তু আমি লুকায় রাখলাম, ঠিক আছে, এবং সাইড থেকেও আমি কমাই দিলাম, দেখেন অনেকগুলো টেক্সট কিন্তু সে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো আপনার দেখেন এখানে একটা প্লাস বাটন চলে আসছে, তাই না। প্লাস বাটনটা চাপ দিয়ে যখন আপনি আরেকটা চাপ দিবেন দেখেন সে এইখানে যত টেক্সট আছে যেগুলো দেখা যাচ্ছে না সে কিন্তু সে এখানে নিয়ে আসছে। তো দেখেন এইখানে সম্পূর্ণ টেক্সট আসতে পারে না, তো এখানে আবার একটা প্লাস বাটন দিয়ে আমি যদি এখানে চাপ দিই দেখেন সে এইখান দিয়ে গেছে কি এইখান দিয়ে সে আসছে এইখানে। আপনি চাইলে আপনি যদি এখান থেকে বড় এটা ছোটো করে দেন দেখেন সে কিন্তু এইখান থেকে যে টেক্সটগুলো এখানে গেছে এখান থেকে টেক্সটগুলো কিন্তু এখানে আসছে। খুবই ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা, আপনাদেরকে আমি একটু সুন্দর করে দেখে আমার টেক্সটের অ্যালাইনমেন্টটা একদমই বাজে ছিল, আপনাদের বুঝতে অনেক কষ্ট হবে। আমি আর্টবোর্ডটা একটু বড় করে দিচ্ছি আপনাদের জন্য। এই আচ্ছা, আপনাদের আর্টবোর্ড নেওয়া তো আমি কাজ দেখাইছিলাম আপনাদেরকে, আপনারা এই জিনিসটা না বুঝলে আমাকে অবশ্যই জানাবেন, আর্টবোর্ডের কাজটা আমি আপনাদেরকে আবার দেখাইতে পারবো। তো দেখেন আমি কিন্তু এই যে টাইপ টুল এইটা এই প্যারাগ্রাফ টুলটা নিয়ে আমি কাজ করলাম। দেখেন প্যারাগ্রাফ টুলটাতে কি হচ্ছে, প্রথমে টেক্সটটা গেছে এখান থেকে এখানে, এখানের যে টেক্সটটা আবার গেছে যাচ্ছে এখানে, ঠিক আছে। আমি আপনাদেরকে আবার দেখাই, দেখেন এখান থেকে যদি বাড়াই দিই আমি এখানে উপর দিয়ে কিন্তু কমে যাচ্ছে, আর যদি এখান থেকে কমাই দিই দেখেন এইখানে যে টেক্সটগুলো যাচ্ছে এইখানে যে টেক্সটগুলো ধরতে পারছে না সেগুলো যাচ্ছে এখানে, ঠিক আছে। আমি আবার এইটাকে কমায় দেখাই, দেখেন এইটাকে বাড়া দিলাম ওটা কিন্তু কমে যাচ্ছে, দেখছেন আমাদের কিন্তু অ্যারো কি দিয়ে দেখাচ্ছে যে কোনটা কোন দিকে যাচ্ছে, আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো ভালো কথা, তো এইটা গেল। এখন আপনি প্যারাগ্রাফ এই যে সেকশনটা আসলেন, তো প্যারাগ্রাফ সেকশনের মধ্যে দেখেন আপনি কিন্তু এই যে আমার প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু লেফট অ্যালাইন হয়ে আছে, তাই না। আমি এটাকে চলে সেন্টার অ্যালাইন করতে হয়, দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু সেন্টার থেকে শুরু হচ্ছে, দেখছেন। আচ্ছা আমার তো এই বক্সটা সিলেক্টেড ছিল দেখে এটা সেন্টার হয়েছে, এই বক্সটা সিলেক্ট করি এটাকেও সেন্টার করি, এই বক্সটা সিলেক্ট করি এটাকেও সেন্টার করি, প্রত্যেকটা বক্স আলাদা আলাদাভাবে আমাকে সেন্টার করতে হচ্ছে, এটা আপনারা মাথায় রাখবেন। এটা আমি এইমাত্র ভুল করছি। তো দেখেন আপনার এখন প্রত্যেকটা বক্স সেন্টার হয়ে আছে, তাই না। আমি এটাকে এভাবে করে দিলাম। তো ধরেন আমি এইটাকে একটু বড় করি, এখানে ধরেন একটা প্যারাগ্রাফ লাইন আছে, তাই না। এই প্যারাগ্রাফটাকে দেখেন আমি যদি ক্লিক করি সে ইলাস্ট্রেটর কিন্তু অটো সিলেক্ট করে নিচ্ছে, দেখছেন। তো আমি যদি এইটাতে ধরি দেখেন এইটাকে ধরে আমি যদি এখন এটাকে মানে দেখেন এই যে প্রথম যে লাইনটা দেখেন এই পুরো প্যারাগ্রাফটা একটু লেফট টু রাইট শিফট হবে, ঠিক আছে, লেফট টু রাইট শিফট হবে মাথা রেখে। দেখেন আমি যদি এটাকে বাড়াচ্ছি দেখেন এটা কিন্তু লেফট টু রাইট শিফট হচ্ছে। এরপর আপনি যদি চান যে প্রথম লাইনটা শুধু শিফট হবে দেখেন, এরপর নিচের অপশনটা কিন্তু প্রথম লাইনটা শিফট করছেন, দেখেন প্রথম লাইনটা কিন্তু শিফট হচ্ছে। এরপরে কি প্রথম ব্লকটা শিফট হবে, দেখেন এই যে প্রথম ব্লকটা কিন্তু নিচের দিকে শিফট হচ্ছে, ঠিক আছে। এরপর দেখেন নিচের ব্লকটা, নিচে তো আমার ব্লক নাই তাই না, আমি তো উপরে এটাকে সিলেক্ট করি, নিচের ব্লকটাকে আমি একটু উপর দিকে শিফট করতেছি, দেখছেন এই যে উপরেরটাকে কিন্তু আমি দেখেন এই যে এইটার থেকে কিন্তু এইটা কিন্তু শিফট হচ্ছে, দেখছেন এটা কিন্তু কমাইলে এইটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে, কারণ কি ইলাস্ট্রেটর আপনি যখন একটা প্যারাগ্রাফ সিলেক্ট করবেন সে অটোমেটিক্যালি সেই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নেবে। এইটাকে যখন সিলেক্ট করছি এটাকে সিলেক্ট করে দেখেন নিচের যে বক্সটা, নিচের বক্সটাকে স্পেস আফটার প্যারাগ্রাফ, হিসাবটা বুঝেন, এই প্যারাগ্রাফের পরের যে প্যারাগ্রাফটা আছে সেটাকে সে স্পেস করবে। তো ভালো কথা, এটাকে বাড়াই দিচ্ছি দেখেন স্পেস আফটার দ্য প্যারাগ্রাফ এটা হচ্ছে। তারপরে এটা কি বলছে রাইট ইন্টেন্ট, এটা কি করবে সে রাইটে জিনিসটাকে ইন্ডেন্ট করে দেবে, ঠিক আছে। এই প্যারাগ্রাফটা ধরলাম আমি, দেখেন আমি এটাকে আচ্ছা এটা কোনো সিলেক্ট হচ্ছে না কেন জানি, এটাকে আচ্ছা এটাকে তো মাইনাস দিচ্ছি আমি, সরি এত প্লাস হবে মেবি। এই যে দেখছেন এটা কিন্তু সে রাইটে কিন্তু শিফট হচ্ছে, দেখছেন পুরো জিনিসটা কিন্তু রাইটে শিফট হচ্ছে, লেফটে শিফট হচ্ছে না। এবার আমি এটাকে 0 করে দিই, দেখেন কিন্তু আবার নর্মাল হয়ে গেছে। তো আমি আবার দেখে আপনাকে এটা কিন্তু সে কী করতেছে এটাকে লেফট টু রাইট করতেছে, এটা কি লেফট ইন্ডেন্ট, এটা কি রাইট ইন্ডেন্ট, এটা কি ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট, শুধু ফার্স্ট লাইনটাকে সে লেফটের দিকে ইন্ডেন্ট করবে, ঠিক আছে। আপনারা এটা মাথায় রাখবেন। তো ভালো কথা, আমি আবার টাইপ টুলে যাচ্ছি, আমি টাইপ টুলে গিয়ে এই বক্সটাকে সিলেক্ট করে আচ্ছা আমার টাইপ টুলে গিয়ে আচ্ছা কেন হ্যাঁ এই যে এই বক্সটা সিলেক্ট করে যদি আমি ছোটো করে দিই এবং এইটাকে যদি ছোটো করে দিই দেখেন আমার কিন্তু এই বক্সটা বেড়ে যাচ্ছে আবার, এটা কিন্তু মজার একটা জিনিস, সেটা আপনারা করতে পারেন চাইলে।
তো ওপেন টাইপ এটা আপনাদের কিছু করা লাগবে না। তো এই ছিল আজকে আমার টোটাল ভিডিওতে। আপনারা কিন্তু এই ভিডিওটা থেকে অনেক কিছু বুঝতে পারছেন। আমাদের এই সেকশনটা, আমাদের এই পুরো সেকশনটা শেষ হলে, এই যে টাইপিংয়ের যে ব্যাপারটা, এই সেকশনটা শেষ হলে আমাদের একটা প্রজেক্ট থাকবে। সেই প্রজেক্টটা ইনশাল্লাহ আপনাদেরকে আমি নিয়ে আসবো। আমার আরও 2-3টা প্রজেক্ট জমে আছে, আপনাদেরকে দেওয়া হয়নি। আমি ইনশাল্লাহ সবগুলো প্রজেক্টে আপনাদেরকে আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং আপনারা কিন্তু ওই জিনিসগুলো দেখলে আরও বেশি মজা পাবেন। আপনারা কিন্তু ইলাস্ট্রেটর নিয়ে আরও বেশি আগ্রহী হয়ে যাবেন। ঠিক আছে? তো ইনশাল্লাহ আশা করছি আপনার সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আজকের জন্য লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম।